এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং উঠে আসে ডানকুনিতে ওষুধের গোডাউনে আগুন। সে আগুনের ছবি দেখাচ্ছি দর্শকদের। ভয়াবহ আগুন লেগেছে ওষুধের গোডাউনে ডানকুনিতে। এই খবর উঠে আসছে ওষুধ রাখা ছিল, দাহ্য বস্তু সেখানে ছিল, সেই ওষুধের গোডাউনে আগুনের ছবি, একের পর এক ছবি উঠে আসছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, ডানকুনিতে ওষুধের গোডাউনে আগুন এবং সেই গোডাউনের আগুনের ছবি দেখাচ্ছি দর্শকদের। এবং সেই ছবি, ডানকুনিতে ওষুধের গুদামে আগুন লেগেছে, ওষুধের গোডাউনে আগুন লেগেছে। এবং সেইখান থেকে আমাদের প্রতিনিধি সুজিত গৌড় কি প্রতিবেদন তুলে ধরলো দেখুন। মোল্লাবের এলাকায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে 10টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যেটা স্থানীয় সূত্রে এবং দমকল সূত্রে জানা যাচ্ছে। এই যে গোডাউনটি, সেখানে ওষুধের যে প্যাকেটিং অর্থাৎ ওষুধের যে গোডাউন, সেই ওষুধের গোডাউনের কিন্তু ওষুধের গোডাউন এইটি যদি ছবিটা দেখা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। মোট 10টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, সেই আগুন নেভানোর চেষ্টা করছে। এই এখানকার যে ঘরগুলি রয়েছে সেই ঘরগুলো কিন্তু ভেঙে গেছে, সেই ছবি যদি একবার দেখায় দেখতেই পাচ্ছ। আমাদের সঙ্গে রয়েছেন এক দমকল আধিকারিক। মোট কতগুলো ইঞ্জিন এসেছে, কি করে আপনারা জানতে পারলেন? 10খানা ইঞ্জিন আমাদের এসেছে এখানে। 10টা ওয়াটার টেন্ডার কাজ করছে, প্লাস আমাদের পাম্প বসানো আছে ওপেন ওয়াটার সোর্সে, সেখান থেকে আমরা জল রিলে করছি। আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, স্প্রেড করার কোনো গল্প নেই। আগুন চারিদিক থেকে আমরা অ্যাটাক করেছি, সব দিকে গাড়ি লাগানো আছে, ব্যারিকেড করা আছে, আগুন স্প্রেড করবে না এবং কোনো হতাহতের কথা নেই এখন পর্যন্ত। যে মেডিসিনের সমস্ত জিনিসপত্র আছে, মেডিসিন টাইপ সব, এখন কি আছে ওরাই বলতে পারবে। যখন আপনারা এসেছেন তখন কি কর্মীরা এখানে কাজ করছিল? না, 2-1জন কর্মী ছিল ভোরবেলায়, তখন তেমন লোক ছিল না বলছে ওরা। এখানে হচ্ছে ওষুধের যে গোডাউন বলি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু আজ সকালে আগুন লাগে এবং ঘটনাস্থলে 10টি ইঞ্জিন আছে। দেখো এই যে দেওয়ালের যে জায়গা, যে দেওয়াল, সেই দেওয়ালের কিন্তু ইট খুলে পড়ে গেছে উপর থেকে, এবং তার যে মোটা যে রড, সেই রডও কিন্তু বেঁকে গেছে। এখনও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এমনটা কিন্তু জানাচ্ছেন এক দমকল আধিকারিক। আয়ত্তে নিয়ে আসলেও এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ঘটনাস্থলে যেহেতু দমকলের আধিকারিক এবং দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কাজ করছে, পর যে কারখানা রয়েছে সেই কারখানা কিন্তু আগুনটা লাগে। দেখো জায়গা যদি দেখায় দেখতেই পাচ্ছ, ঘরের যে জায়গা, কারখানার যে জায়গা পুরোটাই কিন্তু ভেঙে গেছে। মোটা যে রড, সে যে সেট ছিল সেই কিন্তু রডও বেঁকে গেছে। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। সুজিতের প্রতিবেদন দেখলাম, ভয়ঙ্কর আগুন, 10টি ইঞ্জিন রয়েছে সেখানে। এবং এবার সরাসরি যাব যেখানে আগুন লেগেছে, সেইখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সরাসরি যাব সুজিতের কাছে। সুজিত, দেখতে পাচ্ছে এই মুহূর্তে ছবি, তোমার পিছন দিকে এখনো দমকল কাজ করছে, ভয়ঙ্কর আগুন লেগেছিল। একটা হিন্ট দাও দর্শকদের, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো এই যে ডানকুনির যে মোল্লাবের যে আগুন লেগেছিল, সেখানে কিন্তু 10টি ইঞ্জিন এখনো কাজ করছে। এখনো কিন্তু সম্পূর্ণ যে আগুন নিয়ন্ত্রণে সেটা কিন্তু বলা চলবে না। দমকলের যে আধিকারিকরা রয়েছে তারাও যেমন কাজ করছে, সেই ছবিটা দেখায়। তোমাকে একটা হিন্ট দিই, যেহেতু এই যে কারখানাটি সকালবেলা তখন কিন্তু এখানে কর্মীরা ছিল না, তার ফলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর আমি যদি ছবিটা দেখা দেখতেই পাচ্ছ, এই যে দমকলের যারা কর্মীরা তারা কিন্তু আগুন নিবানোর চেষ্টা করছে। আমি যদি একটুখানি ভিতর দিকে যাই, যেখানে ঘটনাটা ঘটেছিল এবং যে জায়গা দেখতেই পাচ্ছ, এই যে জায়গা, যে কারখানাটি, সেই যে কারখানার ভিতরে যখন আগুন লাগে, তোমাকে হিন্ট বলে রাখি যে এই যে কারখানা যখন আগুন লাগে, যেহেতু সকালে আগুন লেগেছিল, প্রায় 4 ঘন্টা অতিক্রম করলে এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে যেটা দমকলের যারা আধিকারিকরা জানাচ্ছে যে আগুন তারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ছবিটা যদি দেখায় দেখতেই পাচ্ছ, আগুনের যে জায়গা দেখো, এই যে দেওয়ালের যে পাঁচিল, সেই পাঁচিলের ইট কিন্তু ভেঙে নিচে পড়ে গেছে এবং উপরের যে মোটা যে জয়েস বলা হয়, যেটাকে এই কারখানার যে ভাষায় জয়েস, সেই জয়েসও কিন্তু বেঁকে গেছে। একবার যদি ছবিটা দেখা দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত দমকলের যে 4টি ইঞ্জিন এখনো কিন্তু এই যে সামনের দিকে কাজ করছে। পাশাপাশি এই যে ভিতরে যেহেতু এখনো আগুন রয়েছে, এখানে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যেহেতু ওষুধের যে কারখানা, এই ওষুধের যে এখানে প্যাকেজিং অর্থাৎ ওষুধের যে গোডাউন, তার যে কার্টুন, অন্যান্য যে জিনিস, সেই অন্যান্য জিনিস কিন্তু এখানে থাকতো, যার ফলে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশে দিল্লি রোড, সেই দিল্লি রোডের পাশে যেহেতু এই কারখানাটি, তার ফলে কিন্তু আশেপাশে 2-1টি কারখানা রয়েছে, কোনোভাবে যাতে আর অন্য জায়গায় আগুন না ছড়িয়ে পড়ে সেদিকে কিন্তু দমকলের আধিকারিকরা তারা কিন্তু খেয়াল রাখছে। আর যদি ছবিটা দেখা দেখতে হচ্ছে, এখনো কিন্তু ধোঁয়ায় ভরে গেছে, পুরো এলাকাটি পুরো ধোঁয়ায় ভরে গেছে। সে পাচ্ছে দমকল আধিকারিকরা চেষ্টা করছে। তো কথা বলছি, ছবিটা দেখা যাচ্ছে যে এই যে কারখানা যে সেট, সেই সেট কিন্তু ভেঙে নিচে পড়ে গেছে।
একেবারে সুজিত সেই ছবি তুলে ধরছিল, কারখানায় আগুন লেগেছে, ওষুধের গোডাউনে গুদামে আগুন লেগেছে। সুজিত প্রতিবেদন তুলে ধরছিল লাইভ। একেবারে সেখানে পরিস্থিতি, 10টি ইঞ্জিন এসেছে সেখানে দমকলের এবং 10টি ইঞ্জিন কাজ করছে একযোগে। সেই ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সেই ওষুধের গোডাউনে। ডানকুনিতে ওষুধের গোডাউনে আগুন এবং পুড়ে ছাই কারখানা। ডানকুনিতে গুদামে আগুন লেগেছে, ওষুধের গুদামে দাহ্য পদার্থ ছিল ভিতরে, সেই কারণে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এবং আমাদের প্রতিনিধি সুজিত সেই ছবি তুলে ধরছিল। ওষুধের গোডাউনে বিধ্বংসী আগুন, বহু লক্ষ টাকার ওষুধ পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই জ্বলন্ত আগুনের ছবি একের পর এক ছবি। এখানে মেডিসিনের রোড আর নটে কাজ করতে হবে। এখানে মেডিসিন থাকে। আমরা 5:30 নাগাদ জেনেছি। এখন দেখছি আগুন শেষ হয়ে গেল, আগুন এখনো নিভাতে পারিনি, দমদম এখন আগুন জ্বলছে। 5টার সময় দেখতে পেয়েছি, তার আগে দেখেছি পুরো 5টার সময় ধোয়া উঠছে। মেডিসিনে শুনছি তো মেডিসিন থাকে, তখন আমরা এসে দেখলাম এরা ব্যাপার, দমকল তখন আসছে সব। হ্যাঁ, তখন তো বহু ফোন থেকে দেওয়ার চেষ্টা করছে। বিল্ডিংটা তো আস্তে 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 ভেঙে পড়ছে। আমরা না নেবে, এত তো এখন এই অবস্থা, সব ভেঙে পড়ছে। আজ হাইকোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলা শুনানি। কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে একদিকে হাইকোর্টে গেছে তৃণমূল, আরেকদিকে অর্জুন সিং এর মামলা। একের পর এক মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলারও শুনানি রয়েছে হাইকোর্টে। একের পর এক শুনানি গুরুত্বপূর্ণ মামলার হাইকোর্টে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা হাইকোর্ট থেকে সরাসরি। প্রিয়াঙ্কা, আজকে কোন কোন কেসের দিকে নজর থাকবে, কোন কোন মামলার দিকে নজর থাকবে গোটা বাংলার, বলো। একেবারে কিশোরের আপনার যে কলকাতা হাইকোর্টের কাছে বেশ গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা এরকম হয়েছে। শাসক তৃণমূল কংগ্রেস মামলা দায়ের করেছে ইলেকশন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে। সেই মামলার আজকে শুনানির সম্ভাবনা থাকছে বিচারপতি শুভসাচী ভট্টাচার্যের এজলাসে। এবং সেই ক্ষেত্রে কমিশনে অভিযোগ জানানোর পরেও কমিশন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না এবং পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিগুলো একতরফা কাজ করছে, এমনকি অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মামলায় লিখেছে তারা। অন্যদিকে আজকে আরো বেশ কিছু মামলার শুনানির সম্ভাবনা থাকছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে শুনানির সম্ভাবনা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। সেই ক্ষেত্রে ইডির তরফ থেকে আজকে রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা থাকছে। কি রিপোর্ট উঠে আসে সেদিকে নজর রাখতে হবে। 2017 সালের প্রশ্নগুলি সংক্রান্ত যে মামলা, সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে বোর্ডকে একদিন সময় দেওয়া হয়েছিল তারা কি সিদ্ধান্ত নেবেন জানানোর জন্য। বোর্ড কি সিদ্ধান্ত নিয়ে আদালতে জানায় সেই সংক্রান্ত আপডেট তুলে ধরবো আমি কলকাতা হাইকোর্টে। অন্যদিকে আরো বেশ কিছু মামলার শুনানির সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা মামলায় কি উঠে আসে, আপডেট উঠে আসে, নতুন কোনো মামলার আজকে মেনশন হয়। বেশ, একেবারে প্রিয়াঙ্কা, একের পর এক গুরুত্বপূর্ণ মামলার কথা বললে, মামলাগুলির দিকে নজর রাখো এবং নজর থাকবে আজ হাইকোর্টে কি কি হচ্ছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা।